শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এ পৃথিবীর বুকে রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে 20,000 জিনকে হত্যা করেছিলেন, অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবীরা নিহত হয়েছিল। প্রিয় দর্শক, ইতিহাস থেকে ঘেটে জানা যায় সেই যুদ্ধের নাম ছিল বীরউল আলম যুদ্ধ। আজকে আমরা হযরত আলী এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি 20,000 জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালেমা পড়তে বাধ্য করেছিলেন সেই ইতিহাস বলবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? উত্তরে ওমর বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানটিকে ওয়াদিয়ে আরজাক বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। গত 1000 বছর ধরে এই কূপের ধারে কাছেও কেউ যায় না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমানের বশ্যতা স্বীকার করবে না, তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস বলে এই জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই সেই স্থান যেখানে ভয়ানক জিনদের বসবাস। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও। এই কথা শুনে কয়েকজন সাহাবী কিছুটা ভয় পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি গিয়ে এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্র 10 জন উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল। যখনই সেই 10 জন সাহাবী কূপের কাছে পৌঁছালেন, একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো, যার ফলে সমস্ত জঙ্গল আগুন হয়ে গেল আর জমিন কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে বীর দর্পে এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে সেই সাহাবীকে শহীদ করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার, আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তরওয়ালকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন। হযরত আলী যেন অধীর অপেক্ষায় ছিলেন এই আদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র গতিতে সেই জিনদের কূপের সামনে হেঁটে চলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও আপনি হযরত আলীকে সফলতা দান করুন। এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু সেই কূপের কাছে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল, কিরে, তোরা এখনো ভয় পাসনি? যে কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে চিনে রাখ, আমি আলী ইবনে আবু তালিব। আমাকে নির্দেশ দেয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য, আর এটাই তোদের দুর্ভাগ্য। এ কথা শুনে সেই জিন হযরত আলীর উপর জোরদার হামলা করতে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরোয়ালের আঘাতে 2 টুকরো করে ফেলেন সেই জিনকে। এই ঘটনাটি ঘটার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের। আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নিভতে শুরু করলো। আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল।
এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন, কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল। এটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোয়া পড়লেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পুনরায় আবারও ফেললেন। দেখা গেল এবারও সেই জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাইরে পাত্রটিকে ফেলে দিল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জুলফিকার তরোয়ালের আঘাতে সেই জিনকেও হত্যা করলেন এবং প্রচন্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন আর সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে তিনি কূপের ভিতরে ঝাঁপ দিলেন, যেই কূপের ভিতরে বিতাড়িত 1000 জিন সহ তাদের আওলাদদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আল্লাহর রাসূলের বাকি সাহাবী যারা উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রশি ধরে রাখছিলেন তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সেই কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। আধ ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে, হে শেরে খোদা, আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সকল জিন কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন। ইতিহাস বলে সেই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ারের আঘাতে 20,000 জিন হত্যা হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ীফ জিন। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল কাওগান জাইফ, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জয়ীফ নামে বিখ্যাত হয়েছিল। সে হযরত আলীকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে, হে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে যাচ্ছেন, এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জয়ীফ জিন বলেছিল, হে ইমাম হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে, আর সে সময় জাফর জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হুসাইনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছালেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরের কথার উত্তরে বললেন, হে জাফর, এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়েছে, চলে গিয়েছে আমার আকবর, গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি। আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার।